জয় গুরু, জয় মা কামাখ্যা, জয় মা সর্বমঙ্গলা। ইতিমধ্যেই সতীপীঠ আলোচনায় আমরা প্রথম পর্বে সতীপীঠ নলহাটেশ্বরী সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে সতীপীঠ আলোচনা করতে গেলে প্রথম দিকেই যে নামটি আসে সেটি হলো কামরূপ কামাখ্যা। পীঠের মধ্যে কামাখ্যা পীঠ এক বিশেষ তাৎপর্য রাখে। মূল চারটি পীঠের মধ্যে আমরা এই পীঠস্থানের নাম পাই, তাই কামাখ্যা আমাদের কাছে শ্রেষ্ঠ পীঠস্থান, এক অভিনব মহাপীঠ। ভক্তের কামনা যিনি পূর্ণ করেন তিনিই মা কামাখ্যা। কালিকা পুরাণে বলা হয়েছে এই দেবী একই সঙ্গে কামদা, কামিনী, কামা, কান্তা, কামাঙ্গদায়িনী ও কামাঙ্গ নাশিনী হওয়ায় কামাখ্যা নামে বিখ্যাত হয়েছে। আমরা আগেই আলোচনা করেছি যে সতীর দেহের প্রতিটি দেহাংশ তীর্থে পরিণত হয়েছে। শাস্ত্রে বলা হয় যেখানে আমাদের ভাবনায় সিদ্ধি হয় সেটাই তীর্থ। প্রতিটি পীঠের ধর্ম ও আচার পৃথক পৃথক, তাই তাদের পূজা ও মন্ত্র স্বতন্ত্র। কামাখ্যা যোনিপীঠ হিসাবে পরিচিত। বিষ্ণুর চক্রে সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার সময় কুজিবকা নামক স্থানে দেবীর যোনিমণ্ডল পতিত হয়। এই যোনিদেশের দৈর্ঘ্য 21 অঙ্গুলি আর প্রস্থ 1.5 হাত। সোনার টোপর দিয়ে এই মণ্ডল আচ্ছাদিত করা হয়, তার উপর দেয়া হয় সিঁদুর ও কুমকুম। দেবী মহামায়া এই স্থানে পঞ্চমূর্তিতে অবস্থান করেন। এই পঞ্চমূর্তির নাম কামাখ্যা, ত্রিপুরা, কামেশ্বরী, শারদা ও মহোৎসহা। দেবীর চতুর্দিকে অষ্টযোগিনী অবস্থান করছেন। তাদের নাম হলো গুপ্তকাশী, শ্রীকামা, বিন্ধ্যবাসিনী, কোটিশ্বরী, ধনস্থা, পাদদুর্গা, দীর্ঘেশ্বরী ও প্রজটা। অন্যান্য তীর্থ এখানে জলরূপে অবস্থান করেন। দেবীর অঙ্গে লক্ষ্মী দেবী ললিতা রূপে, সরস্বতী মাতঙ্গী রূপে অবস্থিত আছেন। পৌরাণিক কল্পবৃক্ষ ও কল্পলতা তিস্তিরি ও অপরাজিতা রূপে এই স্থানে অবস্থিত। দেবীর ভৈরব এখানে উমানন্দ বা রামানন্দ রূপে পূজিত। কুজিবকা নামক স্থানে দেবীর যোনিমণ্ডল পতিত হয়। বিষ্ণুর চক্রে সতীর দেহ ছেদ হওয়ার সময় দেবীর সেই মহাশক্তি ধারণ করবার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর পর্বত রূপে ধারণ করেন। কিন্তু এই 3 দেবতা রূপ 3টি বিরাট পর্বত ও দেবীর মহাশক্তি ধারণ করতে সক্ষম হলো না। দেবীর অঙ্গ পতনের সঙ্গে ধীরে ধীরে নিচের দিকে নেমে যেতে থাকে। তখন দেবী নিজ শক্তি দিয়ে পর্বত 3টিকে রক্ষা করলেন। এর মধ্যে ব্রহ্মশৈলের নাম শ্বেত, বিষ্ণু শৈলের নাম বারাহ ও ত্রিকোণ আকৃতির শিবরূপ পর্বতের নাম নীল। গরুড় পুরাণে বলা হয়েছে কামরূপ মহাতীর্থ, কামাখ্যা সেখানে বিরাজ করেন। আবার যোগিনীতন্ত্রে বলা হয়েছে কামরূপ দেবীক্ষেত্র। অন্য স্থানে দেবীর দর্শন লাভ করা কঠিন হলেও কামরূপে দেবী গৃহে গৃহে বিরাজ করেন। পৌরাণিক মত অনুসারে কামাখ্যার প্রথম মন্দির তৈরি করেন স্বয়ং কামদেব। বিষ্ণুর চক্রে শিবের দেহ থেকে সতীদেহ বিচ্যুত হওয়ার পর দেবাদিদেব মনের দুঃখে ধ্যানস্থ হলেন। বহুদিন এক আসনে ধ্যানমগ্ন থাকার পর দেবতারা কামদেবকে দেবাদিদেবের ধ্যান ভঙ্গ করার জন্য প্রেরণা দিলেন। কামদেব ধ্যান ভঙ্গের পরিবর্তে হরকোপানলে নিজেই ভস্মীভূত হলেন। তখন কামদেব পত্নী রতিদেবী শিবের আরাধনা করলে শিব সন্তুষ্ট চিত্তে কামদেবকে আদেশ দিলেন নীল পর্বতে যোনিমণ্ডলের উপর পাথরের মন্দির তৈরি করতে। কামদেবকে আশ্বাস দিলেন মহাদেব, যেদিন মন্দির সম্পূর্ণ হবে সেই দিনই তুমি পূর্বরূপ ফিরে পাবে। আদেশ অনুসারে কামদেব যোনিমণ্ডলের উপর একটি মন্দির তৈরি করেন, যার গায়ে 64 যোগিনী ও 18 ভৈরবের মূর্তি খোদিত ছিল। কিন্তু কালের করাল গ্রাসে এই মন্দির বিলুপ্ত হয়ে যায়। কেন কামরূপ ও কামাখ্যা বিলুপ্ত হয়েছিল তারও একটি পৌরাণিক কাহিনী আমরা পাই। পুরাকালে মহাপীঠ কামরূপের নদীতে স্নান করে তার জলপান ও দেবতাদের পূজা করে অনেক লোকই স্বর্গে যেতে লাগলো।
পার্বতীর ভয়ে যমরাজ ওইসব লোকের মধ্যে কাউকেই স্বর্গগমনের নিষেধ করতে পারলেন না। তিনি মৃত্যু পথযাত্রীদের কাছে অনেকবার যমদূত পাঠিয়েও দেখলেন, শিবদূতেরা যমদূতকে তাড়িয়ে দেয়। এইভাবে যমদূতের কর্তব্য কাজ সমস্ত বন্ধ হয়ে গেল। তখন যমরাজ ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে বিধাতা, মানবকুল কামরূপে স্নান করে ও দেব পূজা করে মৃত্যুর পর সঙ্গে সঙ্গে কামাখ্যা দেবীর বা শিবের পার্শ্বচর হচ্ছেন। সেখানে আমার অধিকার না থাকায় তাদের কোনো ক্রমেই বাধা দিতে পারি না। কাজেই আমার কার্য বন্ধ হয়েছে। আমি এখন কি করব? পিতামহ ব্রহ্মা যমের কাছে এই কথা শুনে তাকে সঙ্গে নিয়ে বিষ্ণুর কাছে গেলেন এবং বললেন, হে বিষ্ণু, যমদেবের এই অবস্থায় কি করা উচিত? এইবার ব্রহ্মা ও বিষ্ণু যমদেবকে সঙ্গী করে উপস্থিত হলেন স্বয়ং মহাদেবের কাছে। বিষ্ণুর মুখে যমদেবের সমস্যা শুনে মহাদেব বিষ্ণুকে কথা দিলেন, কামরূপ ক্ষেত্রে যমের অধিকার অক্ষুণ্ণ থাকবে। মহাদেব বিষ্ণু বাক্য পালন করতে স্বীকৃত হয়ে সপার্ষদ কামরূপে উপস্থিত হলেন এবং দেবী উগ্রতারাকে বললেন, সত্বর এই কামরূপ থেকে লোক সকলকে দূর করে দাও। শিব আজ্ঞা লাভ করা মাত্রই উগ্রতারা সমস্ত কামরূপস্থ জনগণকে দূর করতে লাগলেন। এই সময় কামরূপে ছিলেন ঋষি বশিষ্ঠ। উগ্রতারা তাকে চলে যেতে বললে ক্রুদ্ধ বশিষ্ঠ উগ্রতারাকে অভিশাপ দিলেন, হে বামে, আমি একজন মুনি, তবু তুমি আমাকে তাড়াবার চেষ্টা করছো। এই জন্য তুমি মাতৃগণ সহ বাম অর্থাৎ বেদ বিরুদ্ধভাবে পূজিত হবে। তোমার সহচরগণ ম্লেচ্ছরূপে এই কামরূপে বাস করবে। কামরূপের মাহাত্ম্য প্রকাশক তন্ত্রগুলি লুপ্ত হবে। কাহিনী অনুসারে ঋষি বশিষ্ঠের অভিশাপ পূরণের জন্য স্বয়ং ব্রহ্মা শান্তনুপত্নী অমঘার গর্ভে একটি জলজ পুত্র প্রসব করলেন। এই বহুমান পুত্রের বেগে কামরূপস্থ সমস্ত তীর্থ জলের তলায় কালের গহ্বরে তলিয়ে গেল। আরেকটি পৌরাণিক কাহিনীর মধ্যে আমরা দেবী কামাখ্যার মন্দির গঠনের কাহিনী পাই। বরাহ অবতারে নারায়ণের ঔরসে ধরিত্রী দেবীর গর্ভে নরকাসুরের জন্ম হয়। দেব সমাজে স্থান না পেয়ে ধরিত্রীপুত্র নরকাসুর কামরূপের রাজা হন। এই নরকাসুরকে কামাখ্যা দেবী একবার তার মোহিনী মূর্তি দর্শন করান। দেবীর এই মূর্তি দেখে নরকাসুর মুগ্ধ হন এবং দেবীকে বিবাহের প্রস্তাব দেন। দেবী তখন নরকাসুরকে বলেন, যদি একটি রাতের মধ্যে এই পর্বতের চারিদিকে 4টি পথ ও পাথরের তৈরি একটি বিশ্রাম কক্ষ প্রস্তুত করতে পারো, তবে আমাকে তুমি পত্নী রূপে লাভ করতে পারবে। দেবীর কথা মতো নরকাসুর এক রাত্রের মধ্যে পর্বত গাত্রে 4টি পথ প্রস্তুত করলেন। শেষে একটি বিশ্রাম কক্ষ প্রস্তুত হতে লাগলো। দেবী নরকাসুরের এই কার্য দেখে আশ্চর্য হলেন। একটি রাতের মধ্যে বিশ্রাম কক্ষ প্রস্তুত হয়ে যাবে এই ভয়ে দেবী একটি মায়া মোরগের সৃষ্টি করলেন এবং সেই মায়া মোরগের ডাকে নরকাসুর মনে করলেন সত্য সত্যই ভোর হয়ে গেছে। ক্রুদ্ধ হয়ে মোরগটিকে হত্যা করলেন। পরে কামাখ্যা দেবীর আদেশে বিষ্ণু নরকাসুরকে সংহার করেন। পৌরাণিক কাহিনী ছেড়ে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তবে প্রথমেই আমাদের কোচবিহারের রাজা বিশ্বসিংহের কথা উল্লেখ করতে হবে। আসামে ছোট ছোট রাজারা রাজা বিক্রসিংহের অধীনে ছিলেন। এই রাজারা হঠাৎ শত্রুতা আরম্ভ করলে রাজা বিশ্বসিংহ তাদের দমনের জন্য কামরূপে আসেন এবং শত্রুর চক্রান্তে পথভ্রষ্ট হয়ে নীল পর্বতে আশ্রয় নেন। এই নীল পর্বতে দেবী তাঁদের বৃদ্ধ রমণীর বেশে দেখা দেন এবং একটি মাটির ঢিবি ও ঝর্ণা দেখিয়ে, এখানেই তোমাদের আরাধ্যা দেবতা রয়েছে এই বলে তাদেরকে এই স্থানকে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, ছাগবলি, সিঁদুর ও স্ত্রীলোকের পরিধেয় রক্তবস্ত্র ও অলঙ্কার দিয়ে পূজা দিতে বললেন। পূজার উপকরণ দেখে রাজা বুঝলেন নিশ্চয়ই এ কোনো শক্তিপীঠ। তিনি এই স্থান পূজা করে যুদ্ধ জয় করলেন এবং পণ্ডিতদের দিয়ে কোন শক্তিপীঠ লুপ্ত হয়ে রয়েছে তা খুঁজে বের করতে সচেষ্ট হলেন। পণ্ডিতেরা পুঁথি ঘেটে রায় দিলেন এই স্থানটি দেবী কামাখ্যার পীঠস্থান। রাজা আনন্দিত হয়ে সেই ঢিবি খননের কাজ আরম্ভ করলেন। কিছুক্ষণ খোঁড়ার পরই মন্দিরের অংশ দেখা গেল এবং মন্দিরের মধ্যে পাওয়া গেল জনিচিহ্ন সহ পীঠস্থান। রাজা সেই মন্দিরের উপরই নতুন মন্দির গঠনের কাজ আরম্ভ করলেন।
মন্দির প্রস্তুত করতে গিয়ে এক অদ্ভুত সমস্যার সৃষ্টি হলো। প্রতিদিন একটু করে মন্দির গাঁথা হয়, কিন্তু রাত্রে তা খসে পড়ে। রাজা দেবীর শরণাপন্ন হলেন। দেবী তখন কুমারী বেশে স্বপ্নে দেখা দিয়ে রাজাকে বললেন, তুমি যে বলেছিলে যুদ্ধ জয় করলে সোনার মন্দির দেবে, সেই সোনার মন্দির কই? রাজা বললেন, এত সোনা আমার রাজকোষে নেই মা, কোথায় আমি পাবো? দেবী বললেন, বেশ, প্রতিটি ইটের মধ্যে এক রতি সোনা দিও। রাজা দেবীর কথা মতো প্রতিটি ইটের মধ্যে এক রতি করে সোনা দিয়ে মন্দির গঠন করলেন। পরবর্তীকালে কালাপাহাড় রাজা বিশ্বসিংহের তৈরি মন্দির ধ্বংস করেন, কিন্তু দেবীর স্বপ্নাদেশে বিশ্বসিংহের ভাই শুক্লধ্বজ আবার মন্দির সংস্কার করেন ও পূজার জন্য গৌড়, কাশী, কান্যকুব্জ, মিথিলা ও নবদ্বীপ থেকে ব্রাহ্মণদের আনালেন। এদের বংশধরেরাই এখনো পূজা করেন। কামাখ্যা এক অভিনব পীঠ। লোকশ্রুতি অনুযায়ী এই পীঠ চিহ্নে মহামায়া সাধারণ নারীর মতোই ঋতুমতী হন। তাই অম্বুবাচীর সময় 3 দিন মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে। দেবীর ভোগরাগ বাইরে থেকে দেওয়া হয়। অম্বুবাচীর আগেই নতুন বস্ত্রে দেবীপীঠ ঢেকে দেওয়া হয়। চতুর্থ দিনে মন্দির খুলে নতুন বস্ত্রটিকে পীঠরক্তে রঞ্জিত থাকতে দেখা যায়। এই বস্ত্র ভক্তগণ শুভ ও সৌভাগ্যের সূচক বলে মনে করেন। তন্ত্রের দিক দিয়ে এই পীঠের গুরুত্ব অসীম। আজও বহু সাধক এই মহাপীঠে সাধনা করে সাধন বস্তু লাভ করেন। যুক্তিবাদের যুগে আজও কামাখ্যা এক অলৌকিক জগতের স্বাদ নিয়ে আমাদের মধ্যে জাগ্রত থাকেন। তো বন্ধু, এই হলো সতীর আরেকটি গুরুত্বপূর্ণ পীঠ, কামাখ্যা পীঠের আলোচনা। এই ধরনের সমস্ত পীঠেরই আলোচনা আমরা একের পর এক আপনাদের সামনে তুলে ধরব। তাই সেই আলোচনাগুলি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন, যাতে করে এই ধরনের আলোচনা করলে সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় তারা।